বন্ধুরা, পূজার সংসারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আর আজকের ভিডিওটা পুরো সম্পূর্ণ আলাদা, কারণ আজকে বিদায়। আপনারা দেখলেন দুই একদিন এখানে এসেছি তো ছিলাম। যাই হোক, আজকে চলে যাব। মা আমাদের সঙ্গে যেমন এসেছিল আমাদের সঙ্গেই যাবে। তো আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বন্ধু হবে। চলো রিমি, এখন বাড়ি যাওয়া যাক। রিমি একটু ঘুমাচ্ছিল তো, ঘুম থেকে উঠে এখন বাড়ি যাবে। হাই উঠছে, চলো। আমাদের যেতে দিচ্ছে না, আমরা একটু তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছি। পিছন পিছন এলে হয়তো নিয়ে পালাবে, কিন্তু বাড়ি যেতেই হবে। আপনারা জানেন আমাদের ঘরটা সব খুলেছে, ওদিকে যেতে তো হবে। ওই জন্য তাড়াতাড়ি এখন বেরিয়ে যাচ্ছি। ওরা দেখা পেলে হয়তো আবার দৌড়ে আসতে পারে। অনেক কষ্ট করে বেরিয়েছি। ঘাস খাচ্ছে। হ্যাঁ, কেন এইদিকে রাস্তা দেখেছো? চতুর্দিকে গাছ ভরা, দেখেছো? এখন হেঁটে হেঁটে যাচ্ছি, কোনো গাড়ি খুঁজে পাচ্ছি না। দিদির বাড়ি থেকে, আর আমরা যে কালকে অটো ধরেছিলাম, এই অটো থেকে নেমেছিলাম, টোটো করে উঠেছিলাম, সেখান থেকে দিদির বাড়ি পর্যন্ত যেতে আধা ঘন্টা টাইম লাগে। তো আমরা অনেকটা হেঁটে হেঁটে এসেছি। দুপুরবেলা খাওয়া দাওয়া করে তো কষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, ওখানে একটা টোটো দেখেছি ওনার বাড়ির সামনে, তো ওনাকে ডাকলাম। ডাকার পরে বলছে আমি যাব, ওই জন্য আমরা ওয়েট করছি। উনি বাড়ি ওখান থেকে এলে আবার টোটোতে উঠবো আমরা। টোটোওয়ালা এসছে, এখন টোটো নিয়ে যাচ্ছে, কারণ অনেকটাই কষ্ট হয়ে গেছে। অনেকটাই রাস্তা, অনেকক্ষণ দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম। আর রিমি তো পাচ্ছে না, ও তো ছোটো মানুষ, ও তো অতক্ষণ হাঁটতে পারে। যাই হোক, হেঁটে হেঁটে আসছিল। কিন্তু পাশে দিয়েছে মা এদিকে। নামো। মা এখানে নেমে যাচ্ছে, আর আমরা যাব। টাটা টাটা। নিয়েছো? পরে খাটবে, ট্রেনে উঠে খাটবে। ঢুকিয়ে দাও। এখন বাড়ির পথে যাওয়া হচ্ছে। আর মেন ব্যাপার হচ্ছে কি, এতক্ষণ ভিডিও করতে পারিনি। রিমি একটু কান্নাকাটি করছিল। মা ওখান থেকে নেমে গেছে, তারপরে কাঁদছিল। একটু আইসক্রিম কিনে দেওয়া হয়েছে। সাথে সাথে ট্রেন ছিল, দৌড়ে দৌড়ে ট্রেনটা ধরা হয়েছে। এবারে ওর মনটা একটু ঠিক হয়েছে। রিমি মন ঠিক হয়েছে? ও রিমি, মনটা ঠিক হয়েছে? হ্যাঁ নাকি? তা চলো, বাড়ির ধারে এসে গেছো। রিমি চলে আসো। রাইসাপুর ওখানে রাম মারামারি করছে। রিমিরা কিন্তু কুটুমবাড়ি গিয়েছিল কালকে, কুটুমবাড়ি থেকে এক্ষুনি ফিরল। তা ও তখন আসেনি, কিন্তু আমি একটু বাজারে চলে গেছি। প্রতিদিন স্কুলে যাওয়ার সময় বড্ড কান্না করে যে আমার জুতো বড্ড ছোট হয়ে গেছে, পা দুমড়ে যাচ্ছে, দিদিমন কি হবে? তো দাদু বলেছে আমি বাড়ি একদিন থাকবো, তোমার জন্য আমি জুতো নিয়ে আসবো। তা ও আসেনি, আমি দাদুর সাথে করে আমি বাজারে চলে গেছি। তার জুতো দেখি নন ওটো এক্ষুনি নিয়ে এসছি। তা আমি পরে এক্ষুনি দেখলাম কেমন হলো। এটা স্কুল জুতো। এই স্কুলে প্রতিদিন যেতে গেলে খুব অসুবিধা হয়, একটু টান হয়ে গেছে। আর বাচ্চা মানুষ তো, বড় না হলে খুব অসুবিধা হচ্ছে। পাটা এত টান ধরতে চায়। হ্যাঁ, আর বড় হচ্ছে, আর পা বড় হচ্ছে। এবারে এই জামা আর গরমের সময় পরার জন্য খুব অসুবিধা হচ্ছে। হ্যাঁ, ওই ছোটটা দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এবার আমি ওই 1 নম্বর বেশি নিয়েছি। তো
ওটা স্কুল থেকে দিয়েছিল আর এটা স্কুল থেকে দিয়েছে, এটা তোমার দাদা কিনে দিয়েছে। হ্যাঁ, আর ওই একটা জামা পরেছে, এগুলো এই গরমের সময় পরে তুমি প্রতিদিন এই টিভিতে নিয়ে যাবে বলো। আর এই একটা মোজা আছে, এই কালারটা কেমন হয়েছে বলো? ওটাও ভালো লেগেছে। আর এইটা এইটা গোল প্রিন্টের একটা গান ছিল জানো, গোল প্রিন্টের শাড়ি পরে কোথায় গড়িয়া দেখো ওটা কি করবো? ওটা গায়ে দেখবে? ও একই মাঠে একই মা। আচ্ছা তুমি এটা খুলে খুলে না দেখতে পারো। তুমি এই সাদাটা পরে দিয়ে একটু দেখো। লালটা পরে কেমন লাগছে রিমি? এটা 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 তো প্রথম বললে আমি সব টিভিশনেই যাবো, আমার এটা খুব ভালো লাগে। বাবা মা বুঝে গেছে, দেখো একা একা হাত দিয়ে মাপ ঠিক আছে মা, সামান্য বড়, তুমি তো বড় হবে এবারে, এবার তো হ্যাঁ, দিদি এটা বাচ্চা তো। মনে হয় একটু বড় হতে পারে, দেখো। পড়েছো? হ্যাঁ, গাল খুলে যায় না, এখানে বোতাম সিস্টেম আছে। হ্যাঁ, দেখি এও ঠিক আছে। ও একটু বড় থাক। আরবারে এনেছি তো জল পেয়ে আছে। ও এইটাই তো ঠিক আছে, এই তো এখানে বোতাম সিস্টেম আছে, বোতামটা একটু ফের তুলে মারলেই হয়ে যায়। হ্যাঁ, তো তোমার ঠিক আছে। এখানটা ঠিক করে দেবে, একটু দিলে আরো ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। রিমি খুশি দেখো। কে কিনে দিচ্ছে এগুলো? দাদা ওই একটু ওই হাত দিল তো একটু, এখানে একটু কাটা বেশি, ওই জন্য। এটা চৌকোপি, আমি ধরুন চৌকোপি কাটা ব্লাউজ কাটা করি না, তোমার ওই গলাটা ওরকম চৌকো গলা। না আর একটা আছে, পরো দেখি কেমন না, লাগে। ওটা হলো সুতির আর বাটি প্রিন্টের তো, এই গায়ে দিলে কিছু মালুম হবে না, সবসময় হালকা। আর একটা কালার পরে নিয়েছে, তিনটে ড্রেস এনেছে। বলো তো কোনটা? কোনটা? লালটা খুব পছন্দ হয়েছে। তোমার এইটা বেশি পছন্দ? ও ইয়াটি ডিজাইন, ইয়াটি সাইজ। ঠিক আছে, আর অন্য কালার পেলে এটা দাও। ওই পিতি কালার টালার কালার হলে আমি নিলি ভালো লাগতো, নি এ দুটো ছিল। বলো তুমি খুশি? বলো দাদা, বলো। বুঝলি? হ্যাঁ দাদু বাজারে গেছে, হ্যাঁ। তার জন্য এই জামাগুলো কিনে এনেছে, এটা আমার পছন্দ হয়েছে, খুব পছন্দ। আর জুতো? এটাও পছন্দ হয়েছে। ও খুব আর তুমি খুশি। কি খুশি না কি? হ্যাঁ? কুটুম বাড়ি থেকে আস্তে আস্তে গিফট। হ্যাঁ? খুব আনন্দ হচ্ছে? ঠিক আছে, হ্যাঁ। এখন সন্ধ্যাবেলা আবার টিফিন খাওয়াবে, তাই তো রিমি? মালা এখন খিদে পেয়ে গেছে। অনেক দূর থেকে আসা হয়েছে তো, রিমি খুব খুশি। কি বলো? না না, তুমি আমার কুটুম্বা দিয়ে আমার জন্য নিয়ে আছে কিছু না না, তাহলে ওরা দিও না। এটা ঝোল মতন আছে, কি করবে? কি করবে তোমরা দেখো। ও থালাটা দাও। আমি বাইরে থেকে চলে এসেছি, নোনা জামার জুতো কিনে নিয়ে, এখন কিন্তু খিদে পেয়ে গেছে সবার। এখন মুড়িটা মাখতেছি, চানা কিনে নিয়ে এসেছি, মুড়িটা খুব সুন্দর করে মেখে নেবো, নিয়ে সবাই এখন একটু খাবো, তারপরে রান্নার বাড়ির দিকে চানা যাবো। নয়, আজকে আজকে বাজার কিনে থেকে এসেছি। কিনে নিয়ে আসা চানা। এটা বাড়িটা কে করবে? আমাদের বাড়ি না কেউ থাকলে কিন্তু এসব তৈরি করতে আমি নিজেই পারি না। ও রিমি নাও, সবাই খাও। আসো, তুমি কি করছো ওখানে? চলে আসো, নাও, চলে খাও। আসো। মুড়ি খেলো, কি জব্দ হয়ে গেছে গাড়ি। হ্যাঁ না, খেলো।